কাল থেকে শুধু ঘুগনি থাকবে না, সাথে থাকবে আরও অনেক কিছু। লেওড়া ভাজা, ফাটা ফুলুরি, কন্ডম ভাজা, ঠিক আছে? তাছাড়া বাবা জমি জমা টাকা পয়সাও তো রেখে গেছে। ওই টাকা দিয়ে চুলে জেল লাগিয়ে আমি ঘুরতে যাবো। তোর সাথে কি ওই ব্যাপারে কথা বলবো? হ্যাঁ, তুই কে? ছোট আছিস, ছোটোর মতন থাক। बड़ा हरामी हो बेटा। আর তোর যদি মনে হয় তুই চায় কেটে নিয়ে চা বিক্রি করবি কর, সাথে ঘুগনিও নিয়ে নিস। আমার তা থেকে আমার কোনো ব্যাপার না। লাভের টাকাগুলো তুই আমাকে দিয়ে যাবি, আমি দেখে নেবো। আমি সেই সেকেন্ড হ্যান্ড গাঁজা কিনে খেয়ে নেবো, নেশা বাড়িয়ে চুলে জেল লাগিয়ে মাল পাঠাবো। তোরা যদি পুজোতে ঘুগনি আর চা বিক্রি করিস, তোদের আমি ওখান থেকে তুলে দেবো। কেউ তোদের বাঁচাতে পারবে না। আর তোদের ওই দিদি, সেও কিছু করতে পারবে না আমাকে। আপনি উঠিয়ে দেওয়ার কে? আপনার বাবা কি ওটা বিচি বিক্রি করে রেখেছিল জায়গাটা নাকি? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি সেই পচা বাসি ঘুগনি বিক্রি করি। আমি সেই ঘুগনি আর আমার ঘুগনি খেয়ে মানুষের পাতলা পায়খানা হয় নয়। ও তোর ওই ঘুগনিকে আমার 3 দিন হাগা হয়নি, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। সেদিনের ওই ঘুগনিটা আমি রেশনের মটর দিয়ে করেছিলাম। রেশন থেকে মটর দিয়েছিল, সেই মটর থেকে। এখন খাবো, পেটে কিচ্ছু হবে না। চাবুক পেট হয়ে গেছে, সেই ঘুগনি খাবি পেট খারাপ হয়ে যাবে। কালকে ওদের ঘুগনিগুলো খাইয়েছি, জিজ্ঞাসা কর কেমন হয়েছে। ওরা খেয়ে নিজে বাড়ির জন্য নিয়ে গেছে। আর তুই শালা কোনোদিন ঘুগনি খেতে পারবি? তোর কাছে শালা পয়সা আছে? শালা তুই তো একটা ভিখারির বাচ্চা শালা। স্যার, আমার তো ওভাবে তাকাবেন না স্যার। আমি ঝালমুড়ি বিক্রি করতে যখন তখন বিচুগুলো মুড়ি বেরিয়ে যাবে। কি নাম আপনার? পচা ঘুগনি। এই, কি করেন আপনি? পচা ঘুগনি আর বাসি ঝালমুড়ি বিক্রি করি। ফাজলামি হচ্ছে আমার সাথে। মাল্য ইনকাম তো পচা ঘুগনি আর ঝালমুড়ি দিয়ে করি। আপনি কোনো চাপ নেবেন না। আপনি পচা ঘুগনি ঝালমুড়ি খাবেন, একবারে পুরো টানা শ্মশানে চলে যাবেন আপনি। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা এই চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।